আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মুন্সিগঞ্জ বিক্রমপুরের মেয়ে ও বউ। তো আপনারা সবাই, আমি নতুন, আপনাদের মাঝে আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আপনাদের পাশে রাখবেন। তো আরেকটা কথা বলে নেই ভাই বোনেরা, আমার মেয়ে, ছোট মেয়ে মাদিনা অনেক দিন যাবত অসুস্থ ছিল, যার কারণে ওকে নিয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম অনেক দিন, যার কারণে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে নেবেন। তো ভাই বোনেরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাকে কমেন্টে জানাবেন। এই তো দেখেন, আজকে নিয়ে আসলাম হলো আপনাদের মাঝে, হাজির হলাম আমাদের বিক্রমপুরের গরুর বট রান্না করা। এই তো দেখতে পাচ্ছেন ভাই বোনের, এখানে যে মশলাগুলো আমি নিয়েছি এগুলো সব আমি এই বাটা দিয়ে, সুন্দর করে বাটা দিয়ে মিহি করে নিয়েছি, এই যে বাটিতে আলাদা করে রেখেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আমি সবসময় সরিষার তেলই খাই, যা আমি এখন ব্যবহার করছি। এই তো দেখেন ভাই বোনের, এখানে সুন্দর করে পেঁয়াজগুলো সব কিছু, সমস্ত মশলা খুব সুন্দর করে কষায় নেব। কষানিটা খুব সুন্দর হয়ে গেলে, যে আমি আগে থাকতে গরুর ভুঁড়িটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে ধুয়ে আবারও আমি গরুর ভুঁড়িটাকে গরম পানিতে ভিজিয়ে রাখছি। এখন দিয়ে দিলাম ভাই বোনেরা, ওই যে আগে থাকতে বেটে নিয়েছিলাম বাটিতে মশলাগুলো, ওই মশলাগুলো সব দিয়ে দিলাম কষানিতে। তারপরও আমি শুকনো মশলাও দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে, এই মশলা দিয়ে আপনি যে গোস্তটাই রান্না করেন নাকি খুব সুন্দর হয় এবং কালারটাও সুন্দর হয়, খেতেও স্বাদ হয় ভাই বোনেরা। এই তো দেখেন, আমি কষানিতে খুব সুন্দর করে কষা নেব। আর কষানিতে আমি একটু তেল কম দিয়েছি, কারণ ভুঁড়িটার মধ্যে পর্যাপ্ত তেল ছিল তার জন্যে। এখন আমি যে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম গরুর বটটা, ওই বটটা পুরোটাই খুব এই কষানের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব সুন্দর করে বটটাকে কষাইয়া তারপর আমি অন্য পাত্রে গরম পানি করে নিয়েছি, সেই গরম পানিটা এই ভুঁড়িটার মধ্যে দিয়ে দেবো ভাই বোনেরা। গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে গুঁড়িটা খুব সুন্দরভাবে হলো নরম হয়ে যাবে। আরেকটা কথা কি ভাই বোনেরা, এই তো আমার চুলা দেখতেছেন, এই চুলার মধ্যে গরুর গোস্ত, ভুঁড়ি যাই রান্না করেন খেতে খুব স্বাদ হয়, কারণ চুলার জালে আস্তে আস্তে জ্বলে, তো তাই খুব সুন্দর করে স্বাদ হয় এবং জালটা খুব সুন্দর পায়। এই তো দেখেন, আমার ভুঁড়িটাও বলক এসে গেছে। এই তো দেখেন ভাই বোনেরা, গরুর বটটা খুব সুন্দর করে বলক এসে গেছে। এখন হচ্ছে বিক্রমপুরের আলু দেওয়ার পালা। আলু হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষের ঐতিহ্যবাহী খাবার। আর এই খাবারটার মধ্যে, যে খাবারটার মধ্যে আমরা আলু না দিই সেটাই হয়ে যায় আনকমপ্লিট, যার কারণে আমাদের সব কিছু তো আলু থাকতে হবে। আলু মানেই তো মুন্সিগঞ্জ, বুঝছেন? এই তো দেখেন, আলু দেওয়ার পরে আমার গরুর বটটা খুব সুন্দর হয়েছে। আর এই তো হচ্ছে গরুর বটটার ফাইনাল লুক ভাই বোনেরা। আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।